আমি বারবারই বলছিলাম যে এই পূর্ব এশিয়ায় ডক্টর ইউনূসের সেই বড় লিডার আর কেউ নাই। এই পূর্ব এশিয়ার যত সমস্যা আছে এগুলো সমাধান করতে হলে একমাত্র ডক্টর ইউনূসের প্রয়োজন হবে। ভারত পাকিস্তান যুদ্ধে যেই মোড় নিয়েছে এটা তো একটা পরিকল্পিত জঙ্গি হামলা। মোদি আমেরিকা থেকে খালি হাতে ফিরছে, সৌদি আরব থেকেও খালি হাতে ফিরছে। এখন কি করবে? একটা জঙ্গি নাটক সাজিয়ে অতি তাড়াতাড়ি চলে আসছে। যদি তাড়াতাড়ি আসলে যদি জনগণ বলে যে ওখানে কারোর সাথে জায়গা পায়নি, আমাদের শেখ হাসিনার মতন খালি হাতে চলে আসছে, তাড়াতাড়ি জঙ্গি নাটক দেখিয়ে জঙ্গির কথা বলে তাড়াতাড়ি চলে আসছে। তো এটার সমস্যার সমাধানের জন্য আমার মনে হয় ডক্টর ইউনূসের প্রয়োজন হবে। সে একটি কথা বললেই পৃথিবী এবং আন্তর্জাতিক মহল, পশ্চিমা বিশ্ব সবে এটা মেনে নেবে। আর সে এমন কথা বলবে না যেটা যুক্তির বাইরে, অযুক্তি কোনো কিছু করবে না, এটাও আমি জানি। তাই বলছি তাকে সম্মান করতে হবে, তাকে তার জায়গাতে কাজ করতে দিতে হবে, তাকে এমন এক জায়গায় রাখতে হবে যেখানে বাংলাদেশের ভাবমূর্তি আবার জায়গায় ফিরিয়ে আনা যায়। সেই স্বৈরাচার সরকার তো সব ভারতের হাতে তুলে দিয়েছিল, এখন বাংলাদেশের ভাবমূর্তি বাংলাদেশের হাতে নিয়ে আসবে ডক্টর ইউনূস। আমি বলে দিলাম এই ভারত পাকিস্তানের এই সমস্যা সমাধানও ডক্টর ইউনূসের হাতেই আছে। ও চাইলে এটা সমাধান করে দিতে পারে। এই জন্য বলছি ভারতের মোদি কাঁপছে, কারণ হলো তাদের হাত থেকে পাওয়ার চলে যাচ্ছে, অলরেডি চলে গেছে। যেদিন প্রফেসর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্ষমতা নিছে ওই দিন থেকেই তারা ভয় পেয়েছে। এটা আরই, এ কথাটা বলার জন্যই লাইভে আসলাম।